হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো কাঁচা গোল্লা। এটা হলো বাঙালির অত্যন্ত প্রিয় একটা মিষ্টি। এই কাঁচা গোল্লাটা তোমরা যারা খেয়েছো তারা তো জানোই এটা খেতে কতটা টেস্টি। আর যারা এখনও খাওনি তারা কিন্তু আমার রেসিপিটা দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করো, তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে। আর এটা বানাতে কিন্তু আমাদের খুব বেশি উপকরণ লাগে না এবং খুব বেশি সময়ও লাগে না। তো অল্প সময়ে অল্প উপকরণে এই রেসিপি তো বাড়িতে একবার ট্রাই করা যেতেই পারে। আর এমন টেস্টি রেসিপি তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো, একেবারেই মিস করো না। গ্যারেন্টি বলছি তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে এই রেসিপিটা পারফেক্ট কিভাবে বানাবে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করতে একেবারেই ভুলো না। তো চলো আর দেরি না করে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার দুধটাকে এবার আমি ভালো করে জাল করে নিচ্ছি। তো এখানে দুধটাকে আমি ততক্ষণ জাল করতে থাকবো যতক্ষণ না দুধটাতে বলক চলে আসছে। তো এবার আমাদের দুধটাতে বলক আসতে শুরু করেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে লেবুর রস। তোমরা চাইলে এখানে ভিনেগারও ইউজ করতে পারো, আমার কাছে ভিনেগারটা ছিল না তাই আমি এখানে লেবুর রস দিয়ে ছানাটা বানিয়ে নিচ্ছি। তো এবার দেখো আমার ছানাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি ছানা থেকে জলটা বের করে দিচ্ছি, তার জন্য আমি এখানে একটা সুতির কাপড় দিয়ে ছানাটা দিয়ে দিচ্ছি। তারপর আমি ছানাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে এই ছানাতে টক ভাবটা না থাকে। ছানাটাকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এবার আমি ছানা থেকে জলটা খুব ভালো করে চিপে বের করে নিচ্ছি। তো ছানা থেকে জলটা বের করে নেওয়ার পরে ছানাটা আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার আমি ছানাটাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এবার দেখো আমার কিন্তু ছানাটা খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি ছানাটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। তো এখানে অর্ধেকটা ছানা আমি রেখে দিচ্ছি আর অর্ধেকটা ছানায় আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণে চিনি। তো চিনিটাকে ছানার সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো চিনিটা ছানার সঙ্গে খুব ভালোভাবে মাখা হয়ে গেলে আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে ছানাটুকু দিয়ে দিচ্ছি। এবার আমি ছানাটাকে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। ছানাটাকে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। তোমাদের হাতের কাছে যদি কনডেন্স মিল্কটা না থাকে তাহলে তোমরা কিন্তু এখানে এটার পরিবর্তে দুধ ও চিনি ইউজ করতে পারো, কিন্তু দুধটা তোমরা অল্প দেবে আর চিনিটা দেবে তোমাদের স্বাদ মতো। এবার দেখো আমাদের কিন্তু এটা অনেকটাই পাতলা আছে, আমাদের এটাকে জাল করে একটু শক্ত করে নিতে হবে। তো আমি এখানে মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে জাল করে নিচ্ছি কিছুক্ষণ। তোমরা দেখতে থাকো আমি এটা কিভাবে বানাই। এবার দেখো আমাদের ছানাটাকে কিন্তু অনেকক্ষণ জাল করে নেওয়ার পরে আমাদের এই ছানাটা রেডি হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আগের থেকে তুলে রাখা ছানাটুকু। এবার আমি এই দুটোকে খুব ভালোভাবে মিক্স করতে থাকবো। তো দেখো আমার এই দুটো খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। তো এটাকে একটু ঠান্ডা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি একটা প্লেটে।
এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটু ছানা। তো এবার আমি এটাকে গোল করে মিষ্টির মতো বানিয়ে নিচ্ছি। তো আমি এখানে দেখো মিডিয়াম সাইজের মিষ্টি বানাচ্ছি। আমার কিন্তু একটা মিষ্টি বানানো হয়ে গেছে। এবার আমি এটাকে দিয়ে দিচ্ছি পাউডার মিল্কে। তো এটার গায়ে আমি খুব ভালো করে এই পাউডার মিল্কটা লাগিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু মিষ্টিটা দেখতে অনেকটাই সুন্দর লাগে। তো দেখো আমার একটা মিষ্টি বানানো হয়ে গেছে। এবার আমি এটাকে রেখে দিচ্ছি। তো এভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু সব মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। আর আমি এখানে বানিয়েছি মিডিয়াম সাইজের 8টা মিষ্টি। তো মিষ্টির রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না। আর এটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা যারা এখনও এই মিষ্টিটা বানাওনি অবশ্যই বাড়িতে ট্রাই করো, তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে। আমার কিন্তু এই মিষ্টিটা খেতে অনেক ভালো লাগে। আর তোমরা যারা এই মিষ্টিটা খেয়েছো তারা তো জানোই এটা খেতে কতটা টেস্টি। তো এবার আমি চলো তোমাদের মিষ্টির ভেতরটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে। তো দেখো বন্ধুরা, এর ভেতরটা দেখেই বুঝতে পারছো এটা কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। আর সত্যি বলতে আমার এই কাঁচাগোল্লার রেসিপিটা কিন্তু অনেক ভালো হয়েছিল। তোমরা কিন্তু একেবারেই মিস করো না, অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমরা আর কি রেসিপি ভিডিও দেখতে চাও। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।